বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমেরিকার যে দাবদাবা ছিল সেই দাবদাবা এখন আর চলছে না। কারণটা হচ্ছে যে এখন আমেরিকাকে ছোট ছোট দেশগুলোও রক্তচক্ষু দেখাচ্ছে বলা যায়। কারণ আমি বিষয়টা আপনাকে বলছি, আমেরিকা এই গত ডিসেম্বর মাসের প্রথমের দিকে আফ্রিকার বেশ কয়েকটা দেশকে ট্রাভেল ব্যান করেছিল। তার মধ্যে কিছু কিছু দেশের জন্যে ফুল এন্ট্রি রেস্ট্রিকশন ছিল, কিছু কিছু দেশের জন্য পার্সিয়াল এন্ট্রি রেস্ট্রিকশন ছিল। যেমন পার্সিয়াল এন্ট্রি রেস্ট্রিকশন ছিল সাউথ সুদান, সিরিয়া এবং প্যালেস্টিনের জন্য, যেটা তাদের পাসপোর্ট হোল্ডার ছিল। এরপর দেখা গেল লাওস এবং সিরিয়ালনি তার জন্য একটা পার্সিয়াল রেস্ট্রিকশন করলো। আরও অন্য 15টা দেশ তাদেরকেও পার্সিয়াল রেস্ট্রিকশনের মধ্যে নিয়ে এলো, যেমন নাইজেরিয়া, তানজানিয়া, জিম্বাবুয়ে ইত্যাদি। এরপরে হোয়াইট হাউস যেটা বলল যে যদি এই দেশগুলো ক্রেডিবল ইমপ্রুভমেন্টস না হয় তাহলে কিন্তু আমরা এদিকে ঢুকতে দেবো না। এবং যারা যে লফুল অর্থাৎ আইনগতভাবে যারা দিতে পারবে, লফুল পারমানেন্ট রেসিডেন্ট যারা, মানে যাদের এক্সিস্টিং ভিসা আছে, যারা ডিপ্লোম্যাটস, যারা অ্যাথলেটস, যারা খেলাধুলার জন্য যাবে, তাদের জন্য কোনো অসুবিধা নেই। আমরা প্রত্যেকটাকে কেস টু কেস বিচার করে তবেই তাদেরকে আমেরিকাতে ঢুকতে দেবো না। এটা আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের জন্য খুবই দরকার। এবং এই ডিসিশনগুলো আগামী 1 জানুয়ারি থেকে লাগু হবে, এবং যাতে আমেরিকার যে সিকিউরিটি প্রোটেকশনটাকে সব কিছু গুরুত্ব দেওয়া হবে। এর মধ্যে গেল মালি এবং বুরকিনা ফাসো, তাদের উপরেও হচ্ছে কি যে এই রেস্ট্রিকশনটা জারি করেছে, সেটাও 1 জানুয়ারি থেকে গতকাল থেকে চালু হয়ে গেছে। এখন এর ফলে যাকে বলে টিট ফর ট্যাট, বুরকিনা ফাসো এবং মালি তারাও তাদের দেশে ইউএস সিটিজেনদের যাওয়া কিন্তু বন্ধ করে দিয়েছে। তারা বলে দিয়েছে আমরাও আমাদের দেশে ইউএস সিটিজেনদিকে ঢুকতে দেবো না। তারা বুঝতে পারছেন এখন আর কেউই ডোনাল্ড ট্রাম্পের লালচক্ষু ধমকানিকে কিন্তু কেউই আর মেনে চলছে না। অর্থাৎ আমেরিকা যখন তাদের উপর কমপ্লিট ট্রাভেল ব্যান করলো এই মালি এবং বুরকিনা ফাসোর উপর, তারাও ঘুরিয়ে উল্টে আমেরিকান সিটিজেনদের তাদের দেশে ঢোকা বন্ধ করে দিল। তো এইটা তার মানে বুঝতে পারছে কোনো ছোটো দেশও এখন আর তাদেরকে কেউ মানছে না। যেমন বুরকিনা ফাসোর যে ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার কামরাকোজিন মারিয়া তরি, তিনি বলেছেন যে গভর্নমেন্ট ওয়াজ অ্যাক্টিং অন দ্য প্রিন্সিপালস অফ রেসিপ্রসিটি হোয়াইল মালিজ ফরেন মিনিস্টার কল ফর মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড সোভারেন ইকুয়ালিটি। বলছে যেমন আমাদের সঙ্গে ব্যবহার করবে আমরা সেই রকমই ব্যবহার করব। আর মালির যে বিদেশমন্ত্রী তিনি বলছেন যে দুপক্ষেরই যে মিউচুয়াল রেসপেক্ট থাকা সেটা দরকার, এবং এক দেশ আরেক দেশের যে সার্বভৌমত্ব সেটাকে মেনে চলা উচিত। এখন এই যে বুরকিনা ফাসোর যে ডিসিশনটা, এবং এটা আবার নাইজার যে স্টেট আছে, সেই নাইজার স্টেট হচ্ছে যে তারা তাদের একটা যে নিউজ এজেন্সি এটা প্রকাশ করেছে, যদিও তাদের ফরেন মিনিস্ট্রির পক্ষ থেকে এটা কমপ্লিট করা হয়নি। এখন ইউএসের বক্তব্য হচ্ছে এই দেশগুলোতে মিলিটারি জুনটা তাদের ক্ষমতা প্রয়োগ করে, অর্থাৎ সেখানে গণতান্ত্রিক সরকার নেই, এবং এরা এখন রাশিয়ার সঙ্গে সম্পর্ক রেখে চলছে। তাই এদের এই যে পশ্চিম আফ্রিকার দেশগুলিকে যে তাদেরকে সেখান থেকে যাতায়াত করা বন্ধ করে দেওয়া হচ্ছে। তো এখন আমেরিকার দাবদাবা আর দক্ষিণ আফ্রিকার দেশগুলোতেও চলছে না। ধন্যবাদ।